শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো সকাল সকাল হচ্ছে রুটি, আমরা খেয়েছি চা। রুটি দিয়ে চা খেতে তো বেশ ভালো লাগে, আর গোল্ড রুটি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকে দেবো রুটি দিয়ে দুধ। আর এইদিকে বড় মশার খাবার রেডি করে নিয়েছি। আর তারপরে তো সকালবেলা বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আমি যেখানেই থাকি না কেন গুছিয়ে একটু পরিপাটি করে রাখতে বরাবরই ভালোবাসি। তো এখানে সব কিছু বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। গোল্ড ঘুম থেকে উঠে পড়েছে, ওদিকে ওকে বসিয়ে দিয়ে এসেছি। বাপি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ভাবলাম চলো সেই সুযোগে আমি বিছানাপত্রটা গুছিয়ে নিই। একটু পরে তো এসে আবার এগুলো সব ঘাটাঘুটি করে দেবে। আর দেখতেই পাচ্ছ বর্ষাকাল মানে তো একটু জামা কাপড় মেলানো থাকবে। এইদিকে খাটে আছে, সেগুলো সব গুছিয়ে নেবো জলদি জলদি। আর না হলে হচ্ছে এই কাজগুলো যদি কুইক না করে ফেলি, তারপরে গোল্ডের আবার খাবার রেডি করব, অনেক কাজ থাকে। একটা ছোট বাচ্চা থাকা মানে তো জানো অনেক রকম কাজ থাকে। যদিও মায়ের কাছে আমার অতটা চাপ থাকে না, আমি অনেকটাই ফ্রি থাকি। মায়ের কাছে মানে তো জানো একটা শান্তির জায়গা, সেটা আর বলে বোঝানো যাবে না। আর দেখো সমস্ত বালিশপত্র ঘেটে দিয়ে কীরকম করে শুয়ে আছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা বদমাইশি করছে, এটাই বলছে মানে ধরো ওকে বলতে হয় গোল্ড কোথায়, নেই নেই নেই, আর ওই রকম বালিশের ওখানে লুকিয়ে থাকবে। আর তারপরে দেখো এসেই দেখছি আবার একটা পেন্সিল আর খাতা নিয়ে বসে গেছে। আমি তো স্নান করে চলে এসেছি, এবার ওকে জুস খাওয়াবো, তারপরে ওকে স্নান করাবো। জুস খেলেই ওকে স্নান করাতে নিয়ে যেতে হবে। আর এদিকে হয়েছে পমফ্রেট মাছের ঝাল, আর হয়েছে চিচিঙ্গা ভাজা, কুমড়ো ভাজা, আর লাউ ডাঁটার তরকারি, আর হয়েছে আমার ফেভারিট মৌরলা মাছের ভাপা। আজকে সব মেনুগুলোই জম্পেস্ট। আর এদিকে মাসি ফুল দিয়ে গেছে, আর বৃহস্পতিবার দুটো মাসি আমাদের ফুল দিয়ে যায়, যাতে আমার অনেকগুলো ঠাকুর তো সেই কারণে একটু বেশি ফুল লাগে, তাই দুজন মাসি ফুল দিয়ে যায়। এদিকে বাপি সব ফল টল নিয়ে এসছে, আনারস, আম, শশা, লেবুটা বেসিক্যালি গোল্ড বেশি খায়। আর এখানে দেখো গোল্ড আর তার মিমি দুজনে বসে আমারই হচ্ছে পাবলিশ করা ব্লগটা দেখছে। আর তারপরে আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি, কেন জানো তো, মেছেদায় যাব কিছু কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি দেখো পুজো তো আর বেশি বাকি নেই, সেই কারণে কিছু কেনাকাটা করার আছে। তো আবার আমি চলে যাবো, সেই কারণে এই কেনাকাটাগুলো করে চলে যাবো। তারপরে হচ্ছে আবার কিছুদিন পরে আসবো। আর আমি এখান থেকে যাওয়ার আগে ঠিক করে আবার কবে আসবো। ওখানে গিয়ে এক দুদিন থাকার পর মনে হয় যেন কতদিন মায়ের কাছে যায়নি। আর এখানে আমি চলে এসেছি মেছেদায়। এটা হচ্ছে মোনালিসা, যেখানে আজ জীবন মানে সেই ছোটো থেকে আমি এখানেই হচ্ছে সালোয়ার বলো, গাউন বলো, লেহেঙ্গা বলো, সমস্ত কিছু কাটানো কেনা সব কিছুই করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে তুমি কেনো। আমি মেছেদায় মোনালিসা থেকেই কিনি, আর আমার ভালো লাগে, আমার ঠিকঠাক হয়। ব্লাউজও আমি এখানেই কাটাই। তারপরে চলে এসেছি পিছনে একটা অর্পণ, ওই দোকানেও গিয়ে আমরা সবসময় কেনাকাটা করি। তো ওখানেই আমি গেছি, কারণ ওখানে কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আমি অনেক দোকানে কিনে দেখেছি বলেই ওখানে কিনি। তারপরে দেখো সব দোকানপাটি তো বন্ধই হয়ে গেছে, আর আমরা এখনও মেছেদায় দাঁড়িয়ে আছি, কারণ আমাদের টোটো আসবে। দাঁড়িয়ে আছি, টোটোটা আসলেই আমরা উঠে যাব। এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে, সেই কারণে আমরা ঠিক করেই গিয়েছিলাম যে পার্ক পয়েন্টের মোগলাই খাবো, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমার কেন, আমাদের ঘরে সবারই ভালো লাগে পার্ক পয়েন্টের মোগলাইটা। তো ওটা নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এতে চলে এসেছি, 10টা তো বেজেই গেছে। আর এই যে ঢুকছি, দিনটা বেশ ভালোই কাটলো। এখানে এসে কয়েকদিন বেশ শুধু শপিং করতে করতেই কেটে আছে, কারণ সামনে পুজো আছে, তো টুকটাক কেনাকাটা হচ্ছে করেই নিতে হবে। মানে এগুলো ফিটিংস করার ব্যাপার থাকে, আর পরে কাটাতে দিলে কেউ দেবে না, সেই কারণেই আগে থেকে এই প্রিপারেশান, না হলে কিছুই না। তারপরে এই যে নিয়ে চলে এসেছি। তো চলো জলদি সার্ভ করে সবাইকে দিই, সবাই প্রচুর খিদে পেয়ে গেছে। তো আজকের জন্য বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।